আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশ স্বাধীন মোটামুটিভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশ স্বাধীন সেই আনন্দেই আজকের ভিডিওর ভয়েস দিচ্ছি। এত মায়ের সন্তান হারানোর পর, এত ভাইয়ের রক্ত ঝরার পর আজ আমার দেশ স্বাধীন। ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে তারা কতটা স্ট্রং, তারা কতটা মেধাবী, তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। তারা জীবনের ভয় করেনি, তারা বীরের মতো মরতে চেয়েছে যে সারা জীবন বেঁচে থাকার থেকে 1 ঘন্টা বীরের মতো বেঁচে থাকার শান্তি বেশি। তো আমি অত বেশি গুছিয়ে কথা বলতে পারি না, তবে মনের মধ্যে আজ অনেক দিন পর আনন্দ শান্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। আজকে রাতেও ঘুম হয়নি, মাঝরাতে এত খারাপ খারাপ চিন্তা ভাবনা আসতেছিল, মনে হচ্ছিল না জানি কত ছাত্ররা আজ রক্ত দেবে, সেই চিন্তায় ছিলাম। তো দুপুর হতে হতে তো শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, গদি ছেড়ে দিয়েছে। এখন কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগতেছে, মনে হচ্ছে বুকের মধ্যে থেকে কি জানি একটা সরে গেছে, একটা পাথর জমা ছিল সেইটা সরে গেছে। আমাদের ছাত্ররা ভালো আছে, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা ভালো আছে, মানে আমরা ভালো আছি। এখন অনেক ভাল লাগতেছে। তো আমার মনে হয় এখন সবার মনে আনন্দ বিরাজ করতেছে। আমার আগের একটা ভিডিও রেডি করা ছিল, তো ভাবলাম যে সেইটা না দিয়ে আজকের এই ভিডিওটাই দেয়া যাক, আর সবাইকে এই স্বাধীন দেশের শুভেচ্ছা জানানো যাক। কত মায়ের চোখের পানি, কত বাবার আহাজারি এবং আমাদের সকলের দোয়া আল্লাহ কবুল করেছেন। একটা আপু বলেছিলেন যে আসমান কেঁপে যাচ্ছে, মাটি কেঁপে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের শেখ হাসিনা চীনের মন কাঁদে না। তো আসলে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, গাছপালা তরুলতা যা কিছু আছে সবাই কেঁদেছে, শুধু শেখ হাসিনা বাদে। তো সবার কান্না আল্লাহ কবুল করেছেন এবং সুষ্ঠু বিচার নিশ্চয়ই তিনি দিয়েছেন, এবং আমাদের দেশ এরপর যেই পরিচালনা করবে নিশ্চয়ই আল্লাহ যা করবেন ভালোই করবেন, তার উপর বিশ্বাস রেখেই বলতেছি। সবার দোয়া আল্লাহ কবুল করেছে। আমি যখন রাতে ঘুমাইনি, সারা রাত আজকে জেগেছিলাম আর দেখতেছিলাম ইউটিউবে ঢুকে ঢুকে কোথায় কি হচ্ছে না হচ্ছে। ফেসবুক তো চালানোই যাচ্ছে না। তো অনেকে দোয়া করতেছে, অনেক রকম পোস্ট দিচ্ছে, কেউ লাইভে এসে বলতেছে। বুঝতেছি যে তারাও ঘুমাতে পারতেছে না, কারণ টেনশন। গোটা বাংলাদেশের সমস্ত মানুষ টেনশন করছে এই একটা মাস। তো আজ ৩৬ জুলাই কিন্তু দেশ স্বাধীন। আজ আমার চোখে হচ্ছে খুশির পানি, এতদিন তো দুঃখের পানি ছিল। আমি এতদিন যে ভিডিওগুলোতে ভয়েস দিতাম না, প্রত্যেকটা ভিডিওর মধ্যে অনেকবার কান্না করে ফেলতাম, অনেক রকমের কথা বলে ফেলতাম, সেগুলো আবার কাটতাম, কেটে কেটে তারপর আবার ভয়েস দিয়ে আপলোড দিতাম। তখন কান্না করতাম কষ্টে, এত মানুষের রক্ত দেখছি সেই ভয়ে। তো ভয়েসগুলো কাটতাম কিন্তু ভয়ে, কারণ আমার ঘরে 2টা সন্তান আছে, আমার স্বামী আছে, আমার বাবা ভাই আছে, যারা সব সময় বাইরে থাকে। তো যত কিছুই হোক কেউ কারো আপনজন হারাতে চায় না, সেই ভয়েই কাটতাম। আজ কিন্তু আর ভয়েস কাটতে হচ্ছে না। আজকে আমি যেটা অনুভব করতেছি, যেটা ফিল করতেছি, সেইভাবেই আজকে ভয়েসটা দিচ্ছি। মনে হচ্ছে আজ আমি স্বাধীন, আজ আমি কথা বলতে পারি, আজ আমার মুখে কোনো লাগাম লাগাতে হবে না। তো আমি টুকটুক করে কিন্তু বাসার কাজ করতেছি সকাল থেকে। আর এই যে আমার গাছের যত্ন ঠিকঠাকভাবে আমি নিতে পারিনি টেনশনের কারণে। আমার গাছে কখনো এরকম আমি হতে দেই না, আমি সবসময় আমার গাছগুলোকে একবার প্রাণ দিয়ে আগলে রাখি। তো গাছ তো মানুষের থেকে বড় কিছু না, মানুষের জীবনটাই হলো সব থেকে বড়। তো সেখানে যখন মানুষ ভালো ছিল না, তখন গাছের দিকে আর খেয়াল রাখতে পারিনি। এখানে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি। এই ফুটেজগুলো না আমার হচ্ছে আগের ফুটেজ, অনেক আগের ফুটেজ, সেগুলাই হচ্ছে এখন এডিট করে করে আমি ভয়েস দিচ্ছি আর আপলোড দিচ্ছি।
সেদিন যদি আবু সাইদ বুকটা টান টান করে 4টা গুলি না খেত, আজ ছাত্ররা কিন্তু এত বেশি সাহস দেখাতো না। সে যখন বুকটা টান টান করে 4টা গুলি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তারপর যখন তাকে সবাই নিয়ে গর্ব করে, এবং তখন কিন্তু ছাত্ররা অনেক বেশি সাহস পায় যে মৃত্যুর মধ্যেও কিন্তু সফলতা থাকে। শুধু বেঁচে থাকার মধ্যে সফলতা, শান্তি থাকে না, মৃত্যুর পরেও সফলতা থাকে। তো আবু সাইদ কিন্তু সবাইকে সাহস জুগিয়ে গেছে। আমি কিন্তু যেইখানে থাকি সেইখান থেকে আবু সাইদের বাসা মাত্র 1 ঘন্টা। অনেকে জিজ্ঞেস করে আমার বাসা কোথায়, তো আমি গর্ব করে বলতেছি আমার বাসা কিন্তু আবু সাইদের বাসার কাছেই। আমি কিন্তু ওই বিভাগেরই মানুষ। আমার এই আজকের ভিডিওটা হচ্ছে 36 জুলাইয়ের ভিডিও আপলোড থাকবে, এবং আমার সারা জীবন মনে থাকবে যে আজ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। ছোটোবেলায় দাদির কোলে শুয়ে থাকতাম গরমের দিনে। আমরা অনেকগুলা চাচাতো ভাই বোন, ফুফুতো ভাই বোনেরা সবাই মিলে গোল হয়ে, আর দাদি বাতাস করতো হাত পাখা দিয়ে, আর যুদ্ধের গল্প শোনাতো। সেগুলো শুনে বুকের ভিতরটা শিহরিত হয়ে উঠতো, ভয় লাগতো। আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি যেন যুদ্ধ না দেখি, যুদ্ধ যেন আমার আমলে না হয়। আমার এত ভয় লাগতো। সেই যুদ্ধ আজ দেখলাম, তবে তার থেকে দ্বিগুণ বেশি যুদ্ধ হলো। মাত্র 1 মাসের ব্যবধানে কত মা তার সন্তান হারালো, কত বোন তার ভাই হারালো, আর কত ভাবে কষ্ট দিল, কত মেয়েদেরকে নির্যাতন করলো আমাদের দেশের পুলিশ। সুযোগ পেয়ে তারা তাদের আসল রূপটা দেখিয়ে দিয়েছে যে তারা পুরুষ, তবে তারা রাজাকারের মতো পুরুষ। তারা যেভাবে ছাত্রীদের উপর নির্যাতন করেছে সেটা কখনো কেউ ভুলবে না, সবার কাছে সেটা থেকে যাবে। আমার দাদি যেভাবে আমাদেরকে গল্প শুনিয়ে গেছে, আমিও আমার নাতি নাতনিদেরকে এই গল্পগুলো সেইভাবেই হয়তো একদিন শোনাবো। তো আজকে কোথা থেকে ভিডিও শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, আমি কি বলতেছি আমি নিজেও জানি না, কিন্তু খুশিতে, আবেগে, কান্না, দুঃখ সব কিছু নিয়েই আজকের ভয়েসটা আমি দিচ্ছি। হয়তো বা কারো ভালো লাগবে, হয়তো বা কারো ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটা থেকে স্কিপ করে বের হয়ে যেতে পারেন। আর যাদের ভালো লাগবে আমি বুঝবো, তারাও হচ্ছে আমার মনের মতো, তাদেরও মন, তাদেরও একই রকমের ফিলিং আসতেছে, তারাও একইভাবে কেঁদেছে, তারা একইভাবে আজ হাসতেছে। তো আমরা তো মানুষ, আমাদের শরীরে তো একই রক্ত, একই মাংস, একই মাটি দিয়েই আল্লাহ এক হাত দিয়েই আমাদেরকে তৈরি করেছে। আমরা সবাই কিন্তু আল্লাহর কাছ থেকে এসেছি। তো আজ মানে আমাদের ভাইয়েরা, আমাদের ছাত্ররা বুঝিয়ে দিয়েছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এগুলা কিছুই না। আমরা সবাই এক জায়গা থেকে এসেছি, এক জায়গায় যাব। আমরা সবাই এক হলে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি। তার প্রমাণ আমরা আজ জলজান্ত সবাই চোখের সামনেই দেখে নিতে পারলাম। আজ গর্ব লাগতেছে আমার দেশের ছাত্রদের জন্য। তাদেরকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছু করে গেল তারা। যারা বেঁচে আছে তারাও অনেক কিছু করলো, আর যারা চলে গেছে তারাও অনেক কিছু করেছে। একটা ভাই গুলি খেয়ে মৃত্যুর আগে তার মাকে ফোন দিয়েছিল শেষবারের মতো কথা বলার জন্য। বলতেছিল, মা 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 বাসায় সবাই কেমন আছে? তো তার মা বলতেছিল, বাবা পরাণটা ছটপট করতেছে। তো ছেলেটা বলতেছিল, ও আল্লাহ তোমার পরাণটা ছটপট করতেছে, আমি তো ভালো আছি, গাড়ি ঘোড়া বন্ধ তো, তাই আমি বাসায় যেতে পারতেছি না। এই ভিডিওটাও না হয় আমি শতবার দেখছি, আর আমি ভাবছি আমিও তো মা, আমার সন্তানের কিছু হলে আমার পরাণটাও এমন ছটপট করে। না জানি ওই মা কি ভাবতেছে। আর ছেলেটা যে কি সুন্দর লাগতেছিল, একদম জান্নাতি চেহারা মনে হচ্ছিল আমার কাছে। তো বারবার তার মুখটা দেখতেছিলাম। সে মৃত্যুর আগে মা মা করে 3বার ডাক ডেকে নিল। তার যেন মা ডাকে শান্তি হচ্ছিল না, সে যেন আরো মা মা করে ডাকতে চাচ্ছিল। এসব আমাদের স্মৃতিকথায় থেকে যাবে, আমরা আজীবন এগুলা মনে রাখবো। এই যে ভাইদের মুখগুলা কখনো আমরা ভুলবো না। কিন্তু আমি কোনো মিছিলে যাইনি। আমি যেখানে থাকি সেখানে 3 দিন মিছিল বের হয়েছিল। 3 দিনের মধ্যে হয়তো 1 দিন আমি আমার স্বামী সন্তানকে যেতে দেইনি, কিন্তু বাকি 2 দিন আমি নিজেই যেতে দিয়েছি। কারণ আল্লাহর উপর বিশ্বাস ছিল, তিনি যেদিন মউত দেবে সেদিনই তাদের মউত আসবে। আর যদি তাদের কপালে কোনো দুর্ভোগ থাকে, হ্যারাসমেন্ট থাকে, সেটা আমার হাতে নাই, সেটা আল্লাহ পাকই রক্ষা করতে পারে। সেই বিশ্বাসে আমি তাদের সবাইকে পাঠিয়েছি। আর
তো আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়েকে পাঠিয়েছিলাম। আর তারাও খুব মানে আগ্রহের সাথে গিয়েছিল। ঘরে বসে থাকতে তারা একদমই নারাজ না। তো বলতেছিল আমরা ঢাকায় যাব। তো আমি বলতেছিলাম অবশ্যই তোমরা ঢাকায় যাবা। আর একটা দিন দেখি। তো আর একটা দিন দেখার মধ্যেই কিন্তু দেশটা স্বাধীন হয়ে গেল। আমি ভিডিওর শেষে তাদের একটা ছবি আপনাদের কাছে দিয়ে দেব, দেখে নেবেন। আজ কেন জানি একটু বেশিই মনের মধ্যে আনন্দ কাজ করতেছে, সেই জন্যই দিয়ে দিব। তো এখানে মাছ রান্না করব, মাছ বের করে নিলাম। সারাদিন কিন্তু অনেক পরিষ্কারের কাজ করলাম। তো পুরা বাসাটা একদম ডিপ ক্লিন করে নিলাম। আর এখন রান্না করব, আজকে মাছের ঝোল রান্না করব। তো আর কি করবো, এই ফুটেজে কি আছে আমি কিন্তু বুঝতে পারতেছি না ভয়েস দেওয়ার সময়। তো ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন। সবাই কিন্তু যেভাবে আছেন ভালো থাকবেন সেই দোয়া সবসময় তো আমি করেই থাকি। সেই জন্য ভিডিওর মধ্যে তেমন একটা বলি না, কারণ দোয়া তো আসে মন থেকে। তো মন থেকে দোয়া করলে আল্লাহ তো কবুল করেই। সেটাই তো আজকে প্রমাণ হলো, তাই না? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার স্বামী সন্তান নিয়ে, সংসার নিয়ে সবাই ভালো থাকেন। শুধু নিজে যে ভালো থাকবেন এমনটা না। আজ বিপদের দিন মনে হয় বোঝা যায় যে কার সন্তান কত কাছের, ভাই কত কাছের, বোন কত কাছের। আবু সাইদের বোনের আহাজারি তো এখনো কানে বেজে ওঠে। আমার মেয়ে তো সারাদিন তার বোনের ভিডিও দেখে, মুগ্ধর ভিডিও দেখে। ওর এত মন ছুঁয়ে গেছে। এত কাজ করছি, আমার হয়তো গরম লাগছিল। আমি এখানে পুদিনা পাতা আর একটু চিনি দিয়ে, একটু লবণ দিয়ে শরবতের মতো গুলিয়ে নিয়েছিলাম। তো এখানে একটু 7 আপ দিয়ে দিলাম, ড্রিঙ্ক বানিয়ে নিলাম খাওয়ার জন্য। গরম লাগতেছিল, টেনশন করতেছিলাম। তো ফুটেজগুলো যখনকার তখন কিন্তু অনেক টেনশনে ছিলাম আর কি। এখন এটা আর কি একটু খেয়ে নিই। আমি যখন ভয়েস দেই তো তখন কিন্তু সবাই গণভবনে ঢুকে গেছে এবং হচ্ছে উল্লাস করতেছে আনন্দের। আর আমি সেই খবরগুলো প্রায় ঘন্টাখানেক দেখার পর এখানে ভয়েস দিচ্ছি। এখনো সঠিক রায় আসে নাই। আমি জানি না দেশ এরপর কি পরিচালনা করবে, সেটা নিশ্চয়ই আমাদের ছাত্ররা চিন্তা ভাবনা করেই ডিসিশন নিবে। আর আশা রাখতেছি সেই অনুযায়ী কাজ হবে। তো যেটা দেখলাম, সব ভিডিওর নিচে সবাই আজহারীকে দেখতে চায়, মিজানুর রহমান আজহারীকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে। তো যার কপালে আছে সেই হয়তো করবে। এই সব কিছুই ঠিক করা আছে, আগে থেকেই তিনি ঠিক করে রেখেছেন। এখানে আমি পটল আর এই তো কয়েকটা ঢেঁড়স ভেজে নিলাম। আর মাছ, মনে হয় আলু পটল দিয়ে আমি ঝোল করতেছি। তো বেশিরভাগ আমার সংসারে সব সময় দেখা যায় ক্লিনিংয়ের কাজগুলা করতে হয় বেশি। ওগুলো না করলে আমি একদম শান্তি পাই না। আমার মন খারাপ থাকলেও ওগুলা করি, মন ভালো থাকলেও ওগুলা করি, আবার অসুস্থ থাকলেও ওগুলা করি। ওগুলা করলেই আমার কাছে ভালো লাগে। রান্না করতে তেমন একটা ভালো লাগে না। তো খাইতে হবে, তো রান্না তো করতেই হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।